আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ। এই মোমেন্টে তোমাদের আসলে যেই জিনিসটা সবচেয়ে বেশি টেনশন লাগতেছে সেটা হচ্ছে যে এ প্লাস এইচএসসি তে যদি কোনো কারণে এ প্লাস মিস হয়, তো আমি আজকে কথাবার্তা বলবো এই জিনিসটা নিয়ে যে এইচএসসি তে এ প্লাস পাওয়া আসলে কতটা ইজি। তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি 7টা সাবজেক্টে এ প্লাস পাও, তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, এই 7টা সাবজেক্টেই যদি তুমি এ প্লাস পাও, তাহলে মানে এইখানে তোমার আসতেছে হচ্ছে গোল্ডেন এ প্লাস। এই জিনিসটা আসলে এক্সিস্টই করে না, বাট তারপরেও এটা হচ্ছে এই যে আমাদের আন্টি সমাজ, তাদের হচ্ছে সৃষ্টি, মিডিয়ার সৃষ্টি আর কি। সো 7টাতে এ প্লাস পাইলে তুমি গোল্ডেন পাইতেছো। এখন মানে যদিও তোমার সার্টিফিকেট আসলে জিপিএ 5ই লেখা থাকবে, এটার বাইরে তুমি যদি শুধুমাত্র জিপিএ 5 এর কথা চিন্তা করো, তাহলে তোমার এতগুলো অপশন আছে শুধুমাত্র জিপিএ 5 পাওয়ার জন্য। তুমি দেখো, যে কোনো 6টা সাবজেক্টে তুমি এ প্লাস পাইলা, একটাতে যদি তুমি সিও পাও, একটা সাবজেক্টে যদি সিও পাও, তারপরেও সেই ক্ষেত্রে তোমার এ প্লাস থাকতেছে। 5টা সাবজেক্টে তুমি এ প্লাস পাইলা, যে কোনো 2টাতে এ মাইনাস পাইলা, সেই ক্ষেত্রেও তোমার এ প্লাস থাকবে। যদি এরকম হয় 5টা সাবজেক্টে এ প্লাস, একটাতে এ আরেকটাতে বি, সেই ক্ষেত্রেও তোমার এ প্লাস থাকতেছে। 5টা সাবজেক্টে এ প্লাস পাইছো, একটা সাবজেক্টে এ পাইছো, আরেকটা সাবজেক্টে বি পাইছো, তারপরেও তুমি এ প্লাস পাবা। 4টা বিষয়ে এ প্লাস, 3টাতে যদি তুমি এও পাও, তারপরেও তুমি হচ্ছে এ প্লাস পাইতেছো। যদি এরকম ওর্স্ট সিনারিও হয় যে 6টা বিষয়ে এ প্লাস পাইছো, অপশনালে ফেইলও আসছে, তারপরেও তোমার এ প্লাস থাকতেছে। সো দেখো, তোমার হাতে কিন্তু অপশন অনেকগুলা। ডেফিনেটলি তুমি যদি এই জিনিসটুকু চিন্তা করো যে ভাই সবচেয়ে সেফ সিনারিও হচ্ছে এই যে এইটা, 4টাতে এ প্লাস, 3টাতে হচ্ছে এ, এটা হচ্ছে সবচেয়ে সেফ সিনারিও। তুমি যদি এই সিনারিওটার কথাও চিন্তা চিন্তা করো, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সায়েন্সের 4টা সাবজেক্ট নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, তাহলে এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে তোমার কিন্তু প্র্যাকটিক্যালেই 25 মার্ক থাকতেছে। সো তোমার এ প্লাস পাইতে কিন্তু খুব বেশি একটা নাম্বার যে লাগতেছে এরকমও না। এমসিকিউ প্লাস রিটেন মিলে এ প্লাস কিন্তু চলে আসা উচিত। প্র্যাকটিক্যালে ম্যাক্সিমাম কলেজেই তুমি আসলে 25-এ 25 পাওয়া যাবা। তারপরেও যদি হচ্ছে তোমার 2-1 মার্ক কাটাও যায়, তারপরেও কিন্তু নাম্বারের খুব বেশি একটা ডিফারেন্স থাকতেছে না। তোমার কিন্তু অল্প কয়েক মার্ক পাইলেই তুমি আসলে এ প্লাস পাওয়া যাইতেছো। সো 70 থেকে 80 রেঞ্জে তোমার পাইতে হবে 3টা সাবজেক্টে, আর 4টা সাবজেক্টে পাইতে হবে হচ্ছে এ প্লাস। সো তুমি যদি চিন্তা করো যে বাংলা, ইংলিশ, আইসিটি, এই 3টাতে যেহেতু আমার ল্যাব নাই, প্র্যাকটিক্যাল নাই, বাংলাতে অনেকেরই মিস যায়, ইংলিশে অনেকেরই মিস যায়, সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু 4th সাবজেক্টে আবার এ প্লাস থাকা লাগবে। 4th সাবজেক্টে এ প্লাস পায়া 3টাতে এ পাইছো, অথবা 4th সাবজেক্ট সহ 2টাতে এ পাইছো, 4টাতে এ প্লাস পাইছো, তাদেরও তোমার হচ্ছে এ প্লাস থাকতেছে। সো তোমার এ প্লাস তোলাটা কিন্তু বা এ প্লাস সিকিউর করাটা কিন্তু আসলে এই মোমেন্টে খুব বেশি একটা কঠিন কোনো কিছু না। তুমি যদি একটু মন থেকে চেষ্টা করো, আলটিমেটলি এই যে কোনো একটা কম্বিনেশন তোমার ক্ষেত্রে খাইতে যাইতে পারে, এন্ড সেই ক্ষেত্রে তোমার কিন্তু এ প্লাস চলে আসতেছে। সো এক্সাম্পল হিসেবে সাপোজ আমরা এরকম কোন একটা রেজাল্ট চিন্তা করি, যে কোনো একটা স্টুডেন্ট, যে কোনো একজন স্টুডেন্ট, সে সাপোজ বাংলাতে এ প্লাস পাইছে, ইংলিশেও এ প্লাস পাইছে, আইসিটিতেও এ প্লাস পাইছে, মানে এই 3টা কমন সাবজেক্ট আমি ধরে নিতেছি যে সে এ প্লাস পাইছে, এই 3টাতে এ প্লাস পাইছে। এখন দেখো, ফিজিক্স আর কেমিস্ট্রি এই 2টা কিন্তু সবার জন্যই কম্পালসারি, এই 2টা সবার জন্যই কম্পালসারি। সো ধরলাম যে এই 2টাতে তুমি কোনোভাবে এ পেয়ে গেছো, এই 2টাতে তুমি কোনোভাবে এ পেয়ে গেছো। তারপরে তোমার তো একটা মেইন সাবজেক্ট আছে, একটা হচ্ছে 4th সাবজেক্ট আছে। সাপোজ যে ম্যাথে আছে, এই মেইন সাবজেক্ট হচ্ছে তার ম্যাথ, সাপোজ মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথ, আর 4th সাবজেক্ট হচ্ছে তোমার বায়োলজি, 4th সাবজেক্ট হচ্ছে বায়োলজি, ঠিক আছে। সো তুমি যদি অপশনালে মানে 4th সাবজেক্টে যদি এ প্লাস পাইতে পারো, আর এই মেইন সাবজেক্টেও যদি তুমি এ পাও, তাইলেও কিন্তু তোমার হচ্ছে এ প্লাস চলে আসতেছে, ঠিক আছে। সো আলটিমেটলি তুমি যদি একটু চিন্তা করো ঠান্ডা মাথায় যে ভাই এ প্লাস আসলে মিস করাটা কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক আছে। মানে এতগুলা কম্বিনেশন, এই কম্বিনেশনের মধ্যে তুমি যদি চাও এ প্লাস কিন্তু আসলে মিস করতে পারবে না, কারণ এই কয়েকটা কম্বিনেশনের মধ্যে কোনো না কোনো একটা ডেফিনেটলি তোমার ক্ষেত্রে খাটা উচিত। হ্যাঁ, তোমার কোনো না কোনো সাবজেক্টে উইকনেস থাকতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, সবারই, কেউই আসলে কোনো সাবজেক্টে একেবারে প্রপার নলেজ নিয়ে আসলে আসে না পরীক্ষা দিতে। মানে আমি এতগুলা পরীক্ষা দিতেছি, এইচএসসি পরীক্ষা দিছি, ভার্সিটিতে এখনো পরীক্ষা দিতেছি, সো কখনোই আসলে ওই ফুল সিলেবাস কমপ্লিট করে বা একেবারে সব সাবজেক্টে প্রপার দক্ষতা নিয়ে আমি আসলে পরীক্ষা দিতে যাই না। এটা যে প্রপার সেও যায় না, যে মিডিয়াম করে স্টুডেন্ট সেও যায় না, যে কোনো রকমে পাস করে সেও যায় না। সো আলটিমেটলি তোমার এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নাই যে আমি তো সব সাবজেক্ট সমানভাবে পারি না। তুমি যেই কয়েকটা ভালো মতো পারো, যেই কয়েকটাতে তোমার কনফিডেন্স আছে যে এই কয়েকটাতে আমি হচ্ছে এ প্লাস পাবোই, তুমি সেইগুলোর দিকে আগে ফোকাস করো। ওগুলোতে ফোকাস করে তারপর তোমার কাজ হচ্ছে এখন যে বাদ বাকি যে উইকনেস গুলো আছে, সেই উইকনেস গুলোতে যেন অ্যাটলিস্ট তুমি এ করে ম্যানেজ করতে পারো। যদি তোমার এও ম্যানেজ না হয়, তারপরেও কিন্তু অপশন আছে যে 5টাতে তোমার এ প্লাস পাইতে হবে, একটাতে এ আর একটাতে বি পাইলেও চলবে। তোমার ওর সিনারিওতে যদি তুমি একটাতে সিও পাওয়া যাও,
তারপরেও যদি 6টাতে এ প্লাস থাকে তারপরেও কিন্তু তোমার এ প্লাস আসতেছে। সো আলটিমেটলি তুমি যদি এ প্লাস সিকিউর করতে চাও তাহলে কিন্তু খুব বেশি একটা কষ্ট করা লাগতেছে না, জাস্ট একটু হিসাব কিতাব করে পরীক্ষাগুলো দিলেই হইতেছে, মানে একটু ক্যালকুলেশন করতে হবে যে আমি আসলে কোনটাতে ভালো পরীক্ষা দিতে চাই, কোনটাতে খারাপ পরীক্ষা দিতে চাই। এইগুলা এখন হচ্ছে এই রোড ম্যাপ গুলা করার সময়। এটা কিন্তু আমি তোমারে বলতে পারবো না যে তুমি হচ্ছে এই সাবজেক্টের ভালো প্রিপারেশন নাও, ওই সাবজেক্টের ভালো প্রিপারেশন নাও, কারণ তুমি জানো যে তোমার ল্যাকিংস কোন জায়গায় আছে, তুমি জানো যে তোমার স্ট্রেংথ কোন জায়গায় আছে। সো এই মোমেন্টে আসলে এই যে SWOT অ্যানালাইসিস যেটা আমরা বলি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, আর টিতে হচ্ছে থ্রেটস। সো এই SWOT অ্যানালাইসিস করাটা তোমার হচ্ছে এই মোমেন্টে ইম্পর্টেন্ট, যে তোমার স্ট্রেংথ কোন জায়গায় আছে, উইকনেস কোন জায়গায় আছে, অপরচুনিটি কি কি আছে, আর এই অপরচুনিটি গেইন করার জন্য থ্রেট কি কি আছে। সো এই জিনিসপত্রগুলো যদি তুমি এই মোমেন্টে সাজায় ফেলাইতে পারো তাইলে কিন্তু আলটিমেটলি এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করা পসিবল। জিপিএ 5 যেটুকু তোমাদের হচ্ছে টার্গেট, সেই জিপিএ 5 কিন্তু আসলে সিকিউর করা পসিবল যদি অল্প একটু চেষ্টা করো। সো এই ছিল হচ্ছে আজকের মতো কথাবার্তা। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।